আগামী ২১শে সেপ্টেম্বর অমাবস্যা ও মহালয়া। পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের শুরু আমরা সকলেই জানি। এই মাতৃপক্ষের সূচনা এই দিন অবশ্যই আমি বলব ৫টা রাশিরই জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকতে, অর্থাৎ ভালো, পজিটিভ, ভাগ্য বদলাবে। তাই অ্যালার্ট থাকার কথা বললাম। যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই তাদের জীবনের পরিবর্তন ঘটবে। ৫ রাশির একটা নতুন জগৎ তৈরি করতে পারবে। ২০২৫ সালের এই মহালয়া তিথি ভাগ্য বদলাবে এই ৫টা রাশিরই জাতক জাতিকাদের। মনে রাখার মতো সারা জীবন তার এই তারিখ এবং এই সালটা মনে থাকবে। এতটা ভালো ফলাফল এই ৫ রাশি পেতে চলেছে। এই দিনে অবশ্যই তার চেষ্টা করতে হবে, যা ইচ্ছা বা শখ বা আশা আছে। আপনি যদি মনে করেন এই ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনি সব পেয়ে গেছেন, ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন, কর্ম করবেন না, চেষ্টা করবেন না, বৃথা হবে। কখনোই সম্ভব না। আমার এই আলোচনা আপনাকে আপনার পরিবর্তন কিছু একটা করে দেবে। এই আলোচনা তখনই কাজে লাগবে যখন আপনি তৈরি থাকবেন এই আলোচনা শুনে, রেডি থাকবেন, আপনার চাহিদা থাকবে, আপনার মধ্যে যশ থাকবে, আপনার মধ্যে একটা তেজ থাকবে, এটা করতে হবে, তবে পারবেন। তাই অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। যদি আপনার কোনো শখ থেকে থাকে, যদি আপনি জীবনে বড় হতে চান, সুযোগের অপেক্ষা করছেন, যদি আপনি অনেক কিছু করার আশা রাখেন, তাহলে অ্যালার্ট থাকুন। এই মহালয়া তিথি আপনার ভাগ্য বদলে দেবে। কারণ এই দিন অবশ্যই আপনার জীবনে এক পরিবর্তন হবে। এই ৫ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে দিতে পারে এই দুর্গাপুজো শুরুতেই, অর্থাৎ এই মহালয়া আপনার জীবন সম্পূর্ণ বদলাতে পারে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে আপনারা চিন্তিত, কি করবেন বুঝতে পারছেন না, নানাভাবে আপনাদের জীবনে বিপর্যয় নেমে আসছে, কোনো দিক থেকে শান্তি পাচ্ছেন না, কি করবেন বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো লাস্ট একবার যোগাযোগ করতে পারেন। এখন আপনি অনলাইন থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আগে যেটা বন্ধ ছিল, এখন তন্ত্রমতে সম্ভব যে কোনো জায়গা থেকে সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে নাম্বার চুজ করতে হবে। দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা দূরে থেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তাদের জন্য। আর যারা সরাসরি আসতে চাইছেন, তাদের জন্য কলিং নাম্বার। তারা হোয়াটসঅ্যাপে আসবেন না, এটা আমার অনুরোধ। আপনি কল করবেন, নামটা লিখিয়ে দেবেন, তারাপীঠ না বীরনগর। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পাবেন, বীরনগর আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ। আপনি নাম লেখাবেন, আপনি যখন স্টেশনে এসে নেমে ফোন করবেন, আপনাকে গাইড করে নেবে। ফোনটা সবসময় রিসিভ হয়। হোয়াটসঅ্যাপটা সবসময় দেখা হয় না। হোয়াটসঅ্যাপ শুধু দূরে থেকে যারা কাজ করাতে চাইছেন তাদের জন্য। এবার দেখুন, এই যে দূরে বা কাছে, সবার ক্ষেত্রে একই নিয়ম, সিস্টেমে আসতে হবে। সিস্টেম ছাড়া আমাদের এখানে কিছু হয় না। আর অনেকেই আছে ন্যাকা বনে যায়, হোয়াটসঅ্যাপে এসে সব গল্প করার পরে বলে পয়সা দিতে হবে, জানি না তো। তাদের উদ্দেশ্যে বলবো, অনেক নাটক আছে, অন্য চ্যানেলে করবেন, এখানে করবেন না। আমরা শুরু থেকে একটা কথাই বলি, আমরা কাউকে সান্ত্বনা দেই না। সান্ত্বনা দেওয়া আমরা জানি না। ন্যাচারাল যেটা, বাস্তব যেটা, সেটা বলবো। আপনার হয়তো শুরুতে একটু খারাপ লাগবে, পরে ভালো লাগবে। সান্ত্বনা দিলে তখন ভালো লাগবে, পরে খারাপ লাগবে। আমরা সান্ত্বনা দেই না, কোনোদিন বলিনি ফ্রি সার্ভিস, সবসময় বলি এটা পে সার্ভিস। তা সত্ত্বেও আপনারা ডিস্টার্ব করেন। আর আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা লাইন পায় না। এই ভুলগুলো কখনো করবেন না। জেনে শুনে প্রবেশ করবেন, যেখানে খরচা ছাড়া কিছু হয় না। আমার সাথে সাক্ষাৎ করতে হবে, পে করতে হবে। ফ্রি আপনাকে প্রতিকার দেওয়ার মতো সময় আমার নেই। অনেকেই আছে দেয়, তাদের সঙ্গে সাক্ষাৎ করে নেবেন। আমাদের এই রাস্তাটা অনেকটাই ব্যস্ততম রোড এটা। এখানে কোনো রকম সময় বা টাইম পাস করার জায়গা নেই। তাই যদি মনে হয় আপনার ফ্রি আছে, বহু দেখবেন লাল পরা সাধু আছে,
তাদের কাছে চলে যাবেন। যাদের কোনো অস্তিত্ব নেই, মা-বাবা নেই, শাসন নেই, ওখানে যাবেন। অঘরী মানে আপনাদের জানা নেই। অঘরী জিনিসটাই আলাদা। এদের পরিশ্রম আছে, এদের শিক্ষা আছে, এদের বংশ পরিচয় আছে, এরা শাসনে থাকে, তাই এরা ফ্রি পরিষেবা দিতে পারে না। আমি অনন্তনাথ কাপালিক অঘরী। তাই আমি বলব যারা জেনে বুঝে আসবেন, যেখানে খরচা করতে হবে আসবেন। ফ্রি আসলে এখানে কোনো রকম আপনার পরিষেবা দেওয়া সম্ভব না। অনেক পাবেন ফ্রি। এটা বলার কারণ আছে, অনেকেই টাইম পাস করতে আসে এখানে। তাই যাদের প্রয়োজন আছে এদের জন্য তারা লাইন পাবে না। যে কারণে বলছি সবার ভালোর জন্য। এবার দেখুন কেন আসবেন? আপনি কি সমস্যা আছেন? এ থেকে জেড আমরা সবকিছু সম্ভব চালানের মাধ্যমে করে থাকি। আপনার আসার প্রয়োজনও নেই। কাজ কমপ্লিট। না তাবিজ পড়াতে হবে, না কিছু খাওয়াতে হবে। কিচ্ছুর প্রয়োজন নেই। সব চালান। আমরা জিন চালান এবং বেতাল চালান দিয়ে কাজ করে থাকি। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা এই সেপ্টেম্বর মাসে ২১ তারিখে মহালয়া তিথি। পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের শুরু। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনও কিন্তু পরিবর্তন হতে পারে। ঋতু পরিবর্তনের মতো আপনার ভাগ্যও পরিবর্তন হতে পারে। যেটা আপনার স্বপ্ন ছিল, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি, সেই জায়গায় আপনি চলে আসতে পারেন। অবশ্যই সঠিক শুনেছেন। তাই এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই তৈরি থাকতে হবে, চাহিদা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। তবে কিন্তু পেতে পারেন। কারণ কিছু, কিছু তিথিতে কিছু, কিছু জীবন মানে একটা পরিবর্তন আসে। সেরকমই ৫ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। দারুণ থাকবে। আবার এই মহালয়াতেই বেশ কিছু জাতক জাতিকাদের খারাপ সময়ও থাকবে। তাদের সতর্কও থাকতে হবে। তাই আমি আজ পজিটিভ আলোচনা করছি, নেগেটিভ আলোচনা করব না। শুধু বলব এই ৫ রাশির উদ্দেশ্যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সেই রাশিগুলো কোন, কোন রাশি? এবার এক, এক করে আমি বলব। প্রথমেই আমি বৃষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করলে সাকসেস আসবে, আসবেই আসবে। এবং সরাসরি যদি বলি ফটকা অর্থাৎ লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। বড় একটা প্রাইজ আপনি পেয়ে যেতে পারেন। ২ নাম্বার মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের, নানা দিক থেকে সুযোগ সুবিধা এবং আর্থিক উন্নতির সম্ভাবনা। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। জীবনযাত্রাই বদলে যাবে। আমি শুধু বলব এই আলোচনা শুনে ঘরে চুপচাপ শুয়ে থাকলে কিচ্ছু হবে না, চেষ্টা করতে হবে। এবং ৩ নাম্বার সিংহ রাশির কথা বলব। সিংহ রাশির জীবন সম্পূর্ণ বদলে যাবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং একটা লটারি ট্রাই করুন। কারণ লটারি থেকেও আপনার কপাল বদলাতে পারে। এই দিনটি এতটাই শুভ থাকবে সিংহ রাশিরই জাতক জাতিকাদের। এরপর ৪ নাম্বার কন্যা রাশি। আমি কন্যা রাশির জাতক জাতিকাদেরও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার যদি মনে হয় একটা টিকিট কাটবেন, কাটতে পারেন। লটারি থেকেও আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। কারণ হঠাৎ ভাগ্য বদলানো হতেই পারে সেটা লটারি থেকেও। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এবার আপনার দায়িত্ব কিভাবে আপনি আপনার এই সুযোগটা কাজে লাগিয়ে ভাগ্যটা বদলে নেবেন। সর্বশেষ যে রাশির কথা বলব ৫ নাম্বার সেই রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এই দুর্গা উৎসব অবশ্যই আমাদের ভীষণ একটা আনন্দের। আর এই আনন্দের মধ্যে যদি আনন্দের খুশির খবর আপনার জীবনে আসে সেটা বুঝতেই পারছেন কতটা ভালো। এবং আমি বলব লটারি ট্রাই করতে পারেন। কারণ হঠাৎ ভাগ্য বদলানো লটারিটাই আমরা হঠাৎ করে চোখে পড়ে। তাই এই যে ৫ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, জীবন তো বদলাবেই এবং ২০২৫ সাল দুর্গা উৎসব একটা দাগ কেটে যেতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।